আজকে আমি আপনাদের দেখাবো ডল স্টার্টার কানেকশন কিভাবে করতে হয়। প্রথমে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে এই যে এটা হচ্ছে 220 লাইনের মেন লাইন, এটা কয়েলের এক প্রান্তের সঙ্গে আমি লাগিয়ে দিয়েছি এবং অপরটি লাগিয়েছি ওভারলোডের আর এক প্রান্তের সঙ্গে। এটা হচ্ছে এনসির একটি পয়েন্ট। আচ্ছা, ওভারলোডের অপর প্রান্ত লাগিয়েছি আমি অফ সুইচের আর এক পয়েন্টের সঙ্গে। অফ সুইচের আর এক প্রান্ত লাগিয়েছি আমি অন সুইচের সঙ্গে। অন সুইচ এই যে অন সুইচের এনো অক্সিলারি এর আর এক প্রান্তের সঙ্গে, এবং আর এক প্রান্ত লাগিয়েছি আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের এ টু হচ্ছে কয়েলের আর এক প্রান্তের সঙ্গে। এবার আরেকটি শর্ট তার আছে, এটা কেন লাগালাম? এটার অর্থ হলো আমি যখন এটা অন করব ম্যাগনেটিক কন্ডাক্টরকে পাওয়ারটা ধরে রাখার জন্য এটা লাগিয়েছি আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারিতে, এনো অক্সিলারিতে। আচ্ছা, এনো অক্সিলারি আর এক প্রান্ত লাগিয়েছি এ টুতে, দেখতে পাচ্ছেন এনো অক্সিলারির আর এক প্রান্ত থেকে লাগিয়েছি এ টুতে। এখন মোটরও আমি ওভারলোডে লাগিয়ে রাখছি, এখন দেখি কি হয়। যদি আমি পাওয়ারটা অন করে আমি যদি সুইচটা অন করে দিই, এই দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টরটি ধরছে কিন্তু মোটরটা চলছে না। আসলে মোটরের পাওয়ারটা আমরা দিই নাই, তাই এটা অফ করে মোটরের পাওয়ার কানেকশনটা দিয়ে দেব। মোটরের পাওয়ার কানেকশন দিতে হবে ঠিক এই প্রান্তে, ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরের সাইডে দিয়ে দিলাম। আমি দুইটাতে দিয়েছি, এটা তিনটা ব্যবহার করা যায়, তিনটা ফেজ 3 ফেজ ব্যবহার করা যায়। আমি সিঙ্গেল ফেজ মোটর চালাচ্ছি বলে দুইটাতে ব্যবহার করছি। আচ্ছা, এই দুইটা আমি এখান থেকে আবার মোটরের কানেকশন নিয়েছি, দেখতে পাচ্ছেন এই দুইটা থেকে আবার মোটরের কানেকশন নিয়েছি। ভালো করে দেখলে দেখতে পাবেন, এই যে দুইটা থেকে নিয়েছি, এই সাইডটা নিই নাই, এই সাইডটাও নিই নাই। এখন আমি যদি পাওয়ারটা অন করি তাহলে কি হয়? আমি যদি সুইচটা অন করি, এই দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টরটি ধরছে এবং মোটরটি চলছে। আমি আবার অফ করলাম। এখন আমাদের ওভারলোডটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা আমরা কিভাবে দেখব? ওভারলোড যদি আমি এটা প্রেস করি তাহলে বুঝতে হবে হ্যাঁ, ওভারলোড আমাদের ঠিকঠাকভাবে কাজ করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।